হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো প্রেসি নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রেসি, এবং প্রেসি কীভাবে লিখতে হয় প্রত্যেক দিন ক্লাস আমি বলবো ফলো করো। একদম অতি সহজে কিন্তু তোমরা প্রেসি লেখা শিখে যাবে। যারা নতুন ক্লাসে আসছো তাদেরকে বলবো একদম প্রথম দিন থেকে কিন্তু ক্লাসগুলো শুরু করো, প্রত্যেকটা টপিকে, সেটা রিপোর্ট হোক, প্রেসি হোক বা প্যাসেজ ট্রান্সলেশন হোক। ক্লিয়ার? তো প্লেলিস্ট করে দেওয়া আছে, সেটা প্রেসির এবং রিপোর্ট, প্যাসেজ ট্রান্সলেশন প্রত্যেকটা টপিকের কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট করে দেওয়া আছে। তোমরা কিন্তু সেখান থেকে প্রথম দিন থেকে ক্লাসগুলো শুরু করবে যারা প্রথম ক্লাসে আসো। এবং সবাইকে বলে দিই যে আমরা যে 100টারও বেশি কিন্তু প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস আমরা করে ফেলেছি। যারা প্রথম 100টা ক্লাসের পিডিএফ মানে প্যাসেজ ট্রান্সলেশনের পিডিএফ তোমরা নিতে চাও, অনলি 99 পে করে তোমরা কিন্তু প্রথম 100টা প্যাসেজ ট্রান্সলেশনের পিডিএফ নিতে পারো। আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কনফার্মেশন জানিয়ে দেবে। যারা অনলাইনে ক্লাস করতে চাও পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য, তারাও কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে জানিয়ে দেবে। ক্লিয়ার? চলো আজকের ক্লাসে শুরু করা যাক। এবং বলে দিই, কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম হলে আমাকে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। ওকে, চলো তো আজকের ক্লাসটা শুরু করে দিই। তো ফার্স্ট কী বলছে আমরা দেখে নেব। তো ফার্স্ট আমরা পড়ে যে জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো আমরা হাইলাইট করব, মার্ক করব। কি বলছে দেখো, তাহলে এটা আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের কিন্তু 32 নম্বর ক্লাস। তো আচ্ছা, এটা দিয়ে শুরু। হ্যাঁ, এটা দিয়ে শুরু। ওকে, তো কি বলছে আমরা দেখে নিই। নাও এ ডেজ, এখনকার দিনে, যেটা বলতে চেয়েছে, হ্যাঁ এখনকার দিনে কী হয়েছে, মেনি এডুকেটেড ইউথস, শিক্ষিত যুবকেরা, অফ দ্য মিডল ক্লাস, মধ্যবিত্ত ঘরের বেশিরভাগ যুবকেরা, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, আর আউট অফ এমপ্লয়মেন্ট, তারা মানে কাজে নিযুক্ত নয়, কাজ থেকে বাইরে আছে। ঠিক আছে, নিযুক্ত বা নিয়োগ পায়নি। ঠিক আছে, এমপ্লয়েড হয়নি। কিসের কারণে? ফর মানে জন্যে, ওয়ান্ট অফ সার্ভিস, সার্ভিসের অভাবে। মানে সবাই তারা চায় কি, চাকরি করতে। কেউ কিন্তু না ব্যবসা করবে, না কোনো ম্যানুয়াল ওয়ার্ক করবে। ক্লিয়ার? শুধুমাত্র চাকরি করবে। সেই কারণে কিন্তু আনএমপ্লয়মেন্ট ইউথের সংখ্যা আমাদের দেশে বেশি, এবং শিক্ষিত আনএমপ্লয়মেন্ট। তাহলে কী বলছে দেখো, দ্য প্রিন্সিপাল রিজন ফর হিজ আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ, বলছে তার যে মুখ্য কারণ, তার যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, তার মুখ্য কারণ ইজ হলো দ্য ফ্যাক্ট দ্যাট দ্য নাম্বার অফ এডুকেটেড মেন ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, যে শিক্ষিত মানুষের সংখ্যা কিন্তু দিনের পর দিন বাড়ছে। অ্যান্ড ইয়েট, তা সত্ত্বেও, অল দ্য এডুকেটেড মেন হ্যাঙ্কার আফটার সার্ভিস। একই কথা বলেছে যে শিক্ষিত মানুষের সংখ্যা, শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, তা সত্ত্বেও তারা অন্য কোনো কাজ করবে না চাকরি ছাড়া, এবং এই কারণেই কিন্তু বেকারত্ব দিনের পর দিন বেড়েই চলেছে। নেক্সট, তাহলে এই পুরো বিষয়টা কিন্তু একটা লাইন বা একটা সেন্স যতদূর পড়লাম আমরা, তার মধ্যে দিয়ে কিন্তু একটা সেন্সই পাচ্ছি যে বেকারত্ব দিন দিন বাড়ছে, শিক্ষিত বেকার, তার কারণ কি, মানুষ কিন্তু চাকরির পেছনে ছুটছে। বুঝতে পেরেছো? ম্যানুয়াল কোনো কাজ করবে না। চলো আরও বিষয়টা আমরা ক্লিয়ার হবে। বলছে মেনি আর ইনক্যাপেবল, অনেক মানুষ অসমর্থ, অফ ফিজিক্যাল লেবার, শারীরিক পরিশ্রমের, যেটা নেসেসারি প্রয়োজন ফর এগ্রিকালচারাল, কৃষিকার্য এবং ইন্ডাস্ট্রিয়াল, শিল্পের যে কাজ, সেই কাজের জন্য দরকার। বিকজ দে আর নট ইউজড টু ইট। ঠিক আছে, তারা এতে অভ্যস্ত নয়। ঠিক আছে, কারণ তারা এই কাজে অভ্যস্ত নয়, সেই কারণে। এখনও পর্যন্ত কিন্তু একটা বিষয় বলছে, মেনি এগেইন হ্যাভিং সাম প্রেজুডিস, অনেকের মনে অনেক কুসংস্কার আছে বা ভ্রান্ত ধারণা আছে, সেই কারণের জন্যই। আর আনউইলিং, তারা অনিচ্ছুক, টু ডু সাচ ওয়ার্ক, এইরকম ম্যানুয়াল কাজ, কৃষিকার্যে, শিল্পের যে কাজ হাতে করতে হবে, সেই সমস্ত কাজ তারা করতে পারে না, কারণ এটাকে তারা নিচু ভাবে। ঠিক আছে, এই সমস্ত ভ্রান্ত ধারণা বা কুসংস্কার তাদের মধ্যে এখনও আছে। ঠিক আছে, তাহলে এবার আমি বলে দিই, এই যে অংশটুকু আমরা পেলাম, এই অংশটুকুকে আমরা মুছে দিয়ে একটা বাক্য আমরা কিন্তু লিখতে পারি একসঙ্গে। ঠিক আছে, যে অংশটুকু আমরা পেলাম এইখান থেকে, ভালো করে ফলো করো। এই যে, আচ্ছা অন্য কালি দেব, এই অংশটুকু, যে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, তার কারণ তারা কিন্তু ম্যানুয়াল ওয়ার্ক করতে চায় না, তারা সবাই কিন্তু চাকরির জন্য, সার্ভিসের জন্য কিন্তু ঘুরছে। বুঝতে পেরেছ? এবং তারা ফিজিক্যাল যে ম্যানুয়াল লেবার, সেই ম্যানুয়াল লেবারকে কিন্তু তারা কি করে, নিচুভাবে আর কি, মানে খারাপ, তারা করতে তো পারে না অবশ্যই, কিন্তু তারা কীভাবে, যে আনউইলিং, অনিচ্ছুক, যে আমরা করবো না, এটা নিচু মানের, এরকম বলে দেওয়া নেই, কিন্তু সেই কারণেই তারা করে। ক্লিয়ার? আনউইলিংনেসের জন্য। ওকে, এই পুরো বাক্যটা থেকে আমরা কিন্তু একই বিষয় তুলে ধরেছি, আমরা কিন্তু একটা বা দুটো বাক্যকে আমরা দুটো বাক্য বানাতে পারি। ওকে, ছোটো ছোটো। ক্লিয়ার? তো নেক্সট আমরা কি বলছি আমরা দেখবো। তারপরে বলছে কি বলছে দেখো, বাট কিন্তু হোয়াট ইজ মোর হিউমিলেটিং দ্যান আইডলনেস, বলছে যে অলসতা,
যে শিক্ষিত মানুষের মধ্যে একটু আলসেমিও থাকে, চাকরি ছাড়া করবো না, শুয়ে বসে কাটাবে, ঠিক আছে। তো বলছে কিন্তু অলসতার থেকে অপমানজনক আর কী হতে পারে। ইন ফ্যাক্ট এমনকি ইফ দিস ফলস আইডিয়া অফ সোশ্যাল অনার, দেখো ভেরি ইম্পর্টেন্ট লাইন বলছে এই যে একটা নকল ধারণা, সমাজের যে সম্মানের যে নকল ধারণা ইজ নট রিজেক্টেড, যদি এটাকে রিজেক্ট না করা হয়, বাদ না দেওয়া হয়, যে সমাজে চাকরি না করলে তার কোনো ভ্যালু নেই, তাহলে এই যে ফলস ধারণা এটাকে যদি বাদ না দেওয়া হয়, অ্যান্ড কনভিকশন অফ দ্য ডিগনিটি অফ লেবার, যে সমস্ত শ্রমের মর্যাদা সমান, এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা যদি ইজ নট স্ট্যাবলিশ, প্রতিষ্ঠিত হয়, দেয়ার ক্যান বি নো রিয়েল সলিউশন অফ দিস আনএমপ্লয়মেন্ট প্রবলেম, তাহলে এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কিন্তু কোনো সলিউশন বেরোবে না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটুকু পড়লাম আমরা কিন্তু লিখে ফেলবো, মার্ক করব। তাহলে এখান থেকে দেখো ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন বলছে যে ইন দ্য ফলস আইডিয়া অফ সোশ্যাল অনার ইজ নট রিজেক্টেড, এই যে সোশ্যাল যে অনার, ঠিক আছে, চাকরি করলে সম্মান, চাকরি না করলে সম্মান নেই, এই যে ফলস ধারণা সমাজে, এটাকে রিজেক্ট না করলে এবং যদি সমস্ত শ্রমকে সঠিক মর্যাদা না দেওয়া হয়, তাহলে কিন্তু এর কোনো সঠিক সলিউশন আনএমপ্লয়মেন্ট প্রবলেমের বাড়বে না। মানুষের মধ্যে যদি সমস্ত কাজের সকল সম্মান ইকুয়ালি স্ট্যাবলিশ না হয়, তাহলে কিন্তু এই প্রবলেমের সলিউশন আমরা পাবো না। নেক্সট কী বলছে আমরা দেখে নেব। নেক্সট বলছে, কী বলছে দেখো, বলছে দেয়ার ইজ ইনডিড, সত্যি সত্যি নো হিউমিলিয়েশন ইন এনি ওয়ার্ক হোয়াটসোএভার, বলছে কোনো কাজের মধ্যেই কোনো অপমানের কিছু নেই, সমস্ত কাজ ইকুয়াল, ঠিক আছে, যেটা আবার একই রকম আমরা পেলাম, ঠিক আছে। নেক্সট কী বলছে দেখো, বলছে হিউমিলিয়েশন লাইস ইন আইডলনেস অ্যান্ড হ্যাঙ্গিং অন আদার্স, ভেরি ইম্পর্টেন্ট লাইন, বলছে হিউমিলিয়েশন, অপমান কিসের মধ্যে থাকে, অপমান থাকে হচ্ছে হিউমিলিয়েশন লাইস ইন আইডলনেস হ্যাঙ্গিং অন আদার্স, অন্যদের উপরে নির্ভর করাটা বা অলসেমির মধ্যে কিন্তু অলসতাটা থাকে, বুঝতে পেরেছ। তার মানে হিউমিলিয়েশন লাইস ইন আইডলনেস, নট ইন লেবার, ঠিক আছে, শ্রমের মধ্যে নয়, এটা এখানে বলতে চাইছি। নেক্সট লাইন কী বলতে দেখো, লেবার হ্যাজ অলওয়েজ দ্য ডিগনিটি, হ্যাঁ সেই একই রকম আমরা বলতে পারি যে একই রকমের কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে শ্রমের কিন্তু সবসময় একটা ডিগনিটি আছে, সেম। ওকে, চলো এই পর্যন্ত আমরা একটা লাইন বলতে পারি। নেক্সট বলছে ইফ আ ম্যান ওয়ার্কস ইন দ্য ফিল্ড, যদি একটা মানুষ জমিতে কাজ করে, শোস দ্য সিড, বীজ বপন করে, অ্যান্ড রিপস দ্য হারভেস্ট, এবং ফসল কাটে, ফসল হওয়ার পরে, ফলার পরে, হি উইল কম্যান্ড এভরিবডিজ রেসপেক্ট, সে সকলের সম্মান কিন্তু যোগ্য, সকলের সম্মান পাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছ। তাহলে এই হচ্ছে বিষয়টা। তাহলে মেন আমাদের কত বাক্য পেলাম দেখো, 3টে বাক্য পেলাম। প্রথমে বলতে চেয়েছে যে আনএমপ্লয়মেন্ট, যে এডুকেটেড যে ইউথ, তাদের মধ্যে যে আনএমপ্লয়মেন্টটা, সেই আনএমপ্লয়মেন্টটা কিন্তু কারণ কি, তাদের যে আনউইলিংনেস টু ম্যানুয়াল ওয়ার্ক, তার জন্য কিন্তু এটা, এই যে আনএমপ্লয়মেন্টটা বেড়ে চলেছে যে এডুকেটেড ইউথদের মধ্যে, বুঝতে পেরেছো। ওকে, নেক্সট লাইনে কি বলছে যে আমরা বলতে পারি যে এই যে সমস্ত কাজকে যদি আমরা ইকুয়ালি ভ্যালু না দিই, ঠিক আছে, ইকুয়ালি ভ্যালু সমস্ত কাজকে আমরা যখনই দেবো, তখনই আমাদের এই প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কিন্তু এই ইস্যুটার সলিউশন পাবো। এবং তারপরে লাইনটা কি বলছে যে ট্রু ডিগনিটি, ট্রু সম্মান, ট্রু রেসপেক্ট কিন্তু লেবারের মধ্যে থাকে, আইডলনেসের মধ্যে থাকে না। তাহলে এই 3-4টে লাইন আমরা কিন্তু বলতে এখান থেকে পারি। ক্লিয়ার, কোনো প্রবলেমের কিছু নেই। ওকে, চলো আমরা লিখে ফেলবো। তাহলে এখানে কিন্তু আমাদের প্রথমে একটা নাম দিতে হবে। তো নাম কি দিতে পারি, যে আমরা বলতে পারি যে চলো হ্যাঁ বলতে পারি যে দ্য রিজন ফর আনএমপ্লয়মেন্ট, অফ দিলেও কোনো সমস্যা ছিল না, আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। ওকে, দ্য রিজন ফর আনএমপ্লয়মেন্টের কারণ, বা এখানে তোমরা অবও দিতে পারো। ক্লিয়ার, দ্য রিজন অফ আনএমপ্লয়মেন্ট, এখানে কিন্তু অফ দিলেও হবে, দ্য রিজন অফ আনএমপ্লয়মেন্ট বা ফর আনএমপ্লয়মেন্ট, যে কোনো একটা দিলে তোমরা পারবে, কোনো প্রবলেম নেই। তো ফার্স্ট লাইন আমরা লিখতে পারি, যেটা বললাম যে আনএমপ্লয়মেন্ট among educated youth, unemployment among educated youth বলতে পারি আমরা। তাহলে আনএমপ্লয়মেন্ট among educated youth is
increasing, increasing is increasing because of, কারণে, cause, because of their, their, because of their unwillingness, because of their unwillingness, তাদের অনিচ্ছার কারণে, কিসের প্রতি, unwillingness to manual work, to manual মানে কায়িক পরিশ্রম দিয়ে, শারীরিক পরিশ্রম দিয়ে যে কাজ করতে হয় সে কাজের প্রতি তাদের অনিচ্ছা। ঠিক আছে, তাহলে সুন্দর করে কিন্তু একটা লাইন আমরা লিখে দিলাম, আনএমপ্লয়মেন্ট এবং এডুকেটেড ইউথ ইজ ইনক্রিজিং, বাড়ছে, বিকজ অফ, কারণে, কিসের কারণে, দেয়ার আনউইলিংনেস টু ম্যানুয়াল ওয়ার্ক, WORK, ফুল স্টপ। এবার সেকেন্ড লাইন যেটা আমাদেরকে বলছে, সেকেন্ড লাইন আমরা লিখতে পারি যে এই যে বললাম সকল কাজের ইকুয়াল ভ্যালুই কিন্তু এই প্রবলেমের সলিউশন করতে পারে। ওই লাইনটাকে আমরা পরে রাখি, এই লাইনটা এখানে আগে আছে, এই লাইনটাকে আমরা পরে রাখি। ঠিক আছে, আগে আমরা বলতে পারবো, তারপরে আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে ট্রু ডিগনিটি, সত্যিকারের রেসপেক্ট, ডিগনিটি কিন্তু লেবারের মধ্যে রয়েছে, আইডেলনেসের মধ্যে কিন্তু নয়। বুঝতে পেরেছো? তাহলে বলতে পারি যে ট্রু ডিগনিটি, সত্যিকারের মর্যাদা, লায়েস, LIES, লায়েস আছে in labor, LABOUR, labor, not, কমা দিয়ে লেখো, not lies in labor, not idleness, IDLENESS, মানে আইডলনেসের মধ্যে নয়। ঠিক আছে, এখানে তোমরা যেহেতু প্রথমে ইন দিয়েছি সেই কারণে এখানে আমি ইন দেইনি, তোমরা ইন দিলেও কোনো প্রবলেম নেই, দুবার ট্রু ডিগনিটি লাইস ইন লেবার নট আইডলনেস, ক্লিয়ার, বা নট ইন আইডলনেস, ক্লিয়ার, তাও কিন্তু তোমরা এখানে দিতে পারো, কোনো প্রবলেম নেই। নেক্সট আমরা কি বললাম যে এই যে প্রবলেমটা সলিউশন, এবার কি বলছে দেখো এইখানে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত কাজের একই রকম ভ্যালু আমরা দেবো ততদিন পর্যন্ত কিন্তু সলিউশন আমরা পাবো না, যতদিন না দেবো, ক্লিয়ার। আমরা বলতে পারি যে ভ্যালুইং, VALUEING, বা হয় না আমাদের, ইউটাকে ভ্যালুইং, UING, তাহলে ভ্যালুইং অল ওয়ার্ক ইকুয়ালি, EQUALLY, ভ্যালুইং অল ওয়ার্ক ইকুয়ালি ইজ হয় দ্য কি, KEY, ভ্যালুইং অল ওয়ার্ক equally is the key to solving, SOLVING, to solving this problem, PROBLEM হয়ে গেল। এই হচ্ছে আমাদের কিন্তু প্যাসেজটা, কি লিখে অনেকবার দেখে নাও। বলছে দ্য রিজন ফর আনএমপ্লয়মেন্ট, ফার্স্ট লাইন, আনএমপ্লয়মেন্ট এবং এডুকেটেড ইউথ ইজ ইনক্রিজিং, বাড়ছে, বিকজ অফ দেয়ার আনউইলিংনেস টু ম্যানুয়াল ওয়ার্ক, একদম সিম্পল লিখে দিয়েছি, অনেকটা বড় কোট করে, সিম্পল বাক্য। ট্রু ডিগনিটি, সত্যিকারের মর্যাদা, লাইস থাকে ইন লেবার নট আইডলনেসের মধ্যে নয়। ভ্যালুইং অল ওয়ার্ক ইকুয়ালি, সমস্ত কাজকে সমান মর্যাদা দেওয়ার মধ্যে দিয়ে বা দেওয়াটা, ইজ দ্য কি, হয় চাবি, টু, কির পরে আমাদের প্রিপোজিশন টু বসে, কি টু সলভিং দিস প্রবলেম, এই প্রবলেমের সলিউশন হচ্ছে, প্রবলেমের যে চাবিকাঠি সেটা হচ্ছে কোথায় রয়েছে, সমস্ত ওয়ার্কে সমান মর্যাদা দেওয়ার মধ্যে। ওকে, তো এই হচ্ছে প্রবলেম। আমি সবাইকে আবারও বলছি যে যারা অনলাইন ক্লাস তোমরা করবে, আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা জানিয়ে দেবে। ওকে, আর যারা PDF নেবে হচ্ছে 100টা ক্লাসে, তোমরা কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে। চলো নেক্সট পেজে কী বলছে, এটা কিন্তু আমাদের প্যাসেজ নাম্বার 33 নাম্বার প্যাসেজ আর কি, প্রেসি। তো চলো কি বলছে একবার দেখে নিই। বলছে অনলি এ ফিউ ইয়ার্স ব্যাক, শুধুমাত্র কয়েক বছর আগে, দেয়ার ওয়াজ আ গ্রেট ওয়ার, সেখানে ছিল একটা বিশাল যুদ্ধ। মোস্ট অফ দ্য কান্ট্রিজ, বেশিরভাগ দেশই, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, ওয়্যার ইন ইট, এর মধ্যে ছিল, মানে এর মধ্যে অংশগ্রহণ করেছিল, মানে একটা ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, তো অ্যান্ড এভরি ওয়ান অফ দেম, তাদের প্রত্যেককেই, ওয়াজ ট্রাইং, সবাই চেষ্টা করছিল, টু কিল, হত্যা করতে, অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, যত সংখ্যক মানুষ মারা সম্ভব তত সংখ্যক, অন দ্য আদার সাইড, অন্য পক্ষের। দ্য ইংলিশম্যান ওয়্যার ট্রাইং টু কিল দ্য জার্মান, ব্রিটিশরা জার্মানদের মারার চেষ্টা করছিল, অ্যান্ড দ্য জার্মানস ওয়্যার কিলিং দ্য ইংলিশম্যান, জার্মানরা ইংলিশম্যানদের মারছিল।
পিপল ওয়্যার কিল্ড, লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল ইন দ্য ওয়ার, ওই যুদ্ধে। অ্যান্ড মেনি থাউজেন্ডস ওয়্যার, হাজার হাজার, অনেক হাজার মানুষ কি বলছে, মেইমড মানে বিকলাঙ্গ হয়ে গেছিলো ফর হোল লাইফ, সারা জীবনের জন্য। সাম হ্যাভ নো আইস, কিছু মানুষের কোনো চোখ ছিল না, লেফট বাকি, অ্যান্ড ওয়্যার ব্লাইন্ডেড এবং অন্ধ হয়ে গেছিলো। নেক্সট কী বলছে, আদার্স হ্যাভ নো আর্মস, অন্যদের কোনো হাত ছিল না, আর লেগস পা ছিল না। এইবার কী বলছে দেখো, তাহলে এটা একটা গল্প বললো, কিন্তু এটা একটা গল্প বললো। এই পুরো অংশটা যেটুকু আমরা পেলাম এখান থেকে এই পর্যন্ত, মানে বলতে চেয়েছে যে যুদ্ধ কিন্তু হচ্ছে নিরর্থক, যেটা বলতে চেয়েছে। আচ্ছা আমরা পড়লে পুরো বিষয়টা পড়ে, তাহলে এখানে পুরোটা গল্প বললো। এবার গল্পের পরে কী বলছে দেখো, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ইট ইজ ভেরি সিভিলাইজ, সভ্য, অ্যান্ড সেন্সেবল মানে আনসেন্সেবল সেটা বলতে চাই, বা আনসিভিলাইজড, ক্লিয়ার? ওকে, টু কিল ইচ আদার, বলছে একে অপরকে হত্যা করাটা হচ্ছে একটা কোনো সেন্সেবল কাজ নয়, সিভিলাইজড কাজ নয়। লাইক দিস, এরকম, ইফ টু মেন। এবার দেখো এই যে পুরো গল্পটা, এটা কিন্তু পুরো গল্প, এর থেকে আমরা কোনো বাক্য কিন্তু লিখবো না, ঠিক আছে? তো এবার মেন যে বিষয়টা, গল্পটা যে মেসেজটা দিতে যাচ্ছে সেটা হচ্ছে এখানে আছে, ঠিক আছে? এখানে জাস্ট কি বিষয়ে বলতে চাইলো সেই গল্পটা বলে দিল। এবার বলতে চেয়েছে, ইফ টু মেন স্টার্ট ফাইটিং, যদি দুজন মানুষ লড়াই করা শুরু করে ইন স্ট্রিটস, রাস্তায়, দ্য পুলিশ মেন সেপারেট দেম, পুলিশ তাকে আলাদা করে দেয় তাদেরকে, অ্যান্ড এভরিবডি থিঙ্কস হাউ সিলি দে আর, মানে প্রত্যেকটা আশেপাশের মানুষ এই মারামারি করতে থাকা দুজন ব্যক্তিকে বোকা বলে, বা তাদের এই কাজটাকে ফুলিশ হিসেবে গণ্য করে। বাট কিন্তু হাউ মাচ সিলিয়ার অ্যান্ড মোর ফুলিশ ইট ইজ ফর গ্রেট কান্ট্রিজ টু স্টার্ট এ ফাইট অ্যান্ড দেন টু কিল থাউজেন্ডস। বলছে তাহলে যদি দুজন ব্যক্তির মারামারিটাকে আমরা বোকা বলি, তাহলে এই জিনিসটা কতটা বেশি বোকার যখন দুটো দেশ বা তার বেশি দেশ একে অপরকে হত্যা করার মধ্যে, হাজার হাজার মানুষ হত্যা করার মধ্যে কিন্তু লিপ্ত হয়ে পড়ে, ঠিক আছে? বলছে ইট ইজ জাস্ট টু স্যাভেজ ফাইটিং, বলছে এটা হলো দুটো হিংস্র মারামারি ইন দ্য কী বলছে, হ্যাঁ আচ্ছা দাঁড়াও, ওকে, ইন দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে যেন একটা বিশাল দুটো স্যাভেজ, দুই পক্ষের যে মারামারিটা চলছে এই যুদ্ধে, সেই যুদ্ধের দুই পক্ষ যেন দুটো হিংস্র পশুর মতো জঙ্গলের মধ্যে মারামারি করছে। অ্যান্ড ইফ দ্য স্যাভেজেস আর কল্ড বারবারিয়ান, যদি সেই বন্য পশুদেরকে আমরা বর্বর বলে থাকি, তাদের মধ্যে শিক্ষার কোনো ছাপ নেই, তারা সভ্য নয়, তাহলে হাউ মাচ মোর বারবারাস আর দ্য কান্ট্রিজ, সেই কান্ট্রিগুলো যারা যুদ্ধে লিপ্ত তারা কতটা অসভ্য বর্বর, দ্যাট বিহেভ দ্যাট ওয়ে, যারা এইরকম আচরণ করে, ক্লিয়ার? তো এখান থেকে পরিষ্কার একটা মেসেজ আমরা পাচ্ছি, সেটা আমরা এখানে আগে পুরো প্যাসেজটাকে আমরা মুছে দিই। এখান থেকে ক্লিয়ার একটা মেসেজ আমরা পাচ্ছি, সেই মেসেজটা কি মানে বলতে চেয়েছে, যুদ্ধ হলো সেন্সলেস একটা বিষয়, যুদ্ধ হলো বারবারিক একটা, আমরা বলতে পারি অ্যাক্ট, একটা কাজ, ক্লিয়ার? ওকে, এবং পরে আমরা বলতে পারি যেখানে যে যুদ্ধটা কি করে হাজার হাজার মানুষের কিন্তু প্রাণ নিয়ে নেয় এবং ঘটায় কি একটা বিশাল বিধ্বংস, একটা সাফারিং কিন্তু মানুষের মধ্যে ঘটায়, যেটা আমরা প্রথম এই যে প্যাসেজটা পেলাম এটা দিয়ে আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে বলছে এবার দেখো, হ্যাঁ তাহলে এই পুরো বিষয়টা যদি আমরা মার্ক করি, পুরো বিষয়টা এই যে প্রথম থেকে যে বিষয়টা আমরা পেলাম, এই পুরো বিষয়টা একটা আমরা স্টোরি বললো, এই স্টোরি থেকে কিন্তু আমরা একটাই বাক্য বানাবো, কিন্তু সেটা রিফ্লেকটিভ, মানে এই ন্যারেটিভের মতো নয়, মানে কোনো যুদ্ধের বর্ণনা আমরা করব না, ঠিক আছে? এই যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন লোক মারা যায়, তাহলে এখান থেকে পুরো বিষয়টা বলতে চেয়েছে যে এ পঙ্গু হয়, যেখানে এগুলো মানে কি, যে যুদ্ধ এই বর্ণনাটার মধ্যে দিয়ে বলতে চেয়েছে যে যুদ্ধ একটা বিশাল বড় ধ্বংসলীলা, যারা বেঁচে থাকছে তাদের মধ্যে কিন্তু একটা সাফারিং তৈরি হচ্ছে, তাহলে যুদ্ধ কিন্তু সাফারিং তৈরি করছে, ক্লিয়ার? এই পর্যন্ত বলতে চেয়েছে, এটা একেবারেই সেন্সেবল নয়, সিভিলাইজ নয়, ক্লিয়ার? এই পুরো অংশটাতে আমরা বলতে পারি যে যুদ্ধ হলো সেন্সলেস, একটা বারবারিক একটা কাজ, যে জিনিসটা বা যেখানে হাজার হাজার মানুষ মারা যায় এবং যে জিনিসটা কিন্তু একটা ভোগান্তি, ডিস্ট্রাকশন তৈরি করে। ডিস্ট্রাকশন কোন সেন্সে বলছে, এই যে মারা যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে, বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা ডিস্ট্রাকশন, একটা সাফারিং, ক্লিয়ার? এইবার যদি আমরা পরে চলে যাই, পরের বিষয়টা বলছে যে এই যে দুটো মানুষ, ভালো করে বোঝো, যদি রাস্তার দুটো মানুষের লড়াইকে আমরা যদি ফুলিশ হিসাবে সবাই গণ্য করে থাকি, ঠিক আছে, তাহলে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটাকে আমরা কি বলতে পারি, কতটা আমরা অমানবিক বলতে পারি, ঠিক আছে? তো যদি এই সিলি বলি, তাহলে এই যে যুদ্ধটা হাজার হাজার মানুষ মেরে দিচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলতে, আচ্ছা এটাকে আমরা কতটা বারবারাস, আচ্ছা অতটা এইখানতে নয়, তাহলে
কতটা মোর বারবারাস অ্যান্ড আমরা কিন্তু স্যাভেজ বলতে পারি, এই হচ্ছে। ঠিক আছে, কোনো প্রবলেমের কিছু নেই। মোর ফুলিশ, দেখো এখানে বলছে মোর ফুলিশ বা মোর সিলিয়ার, মানে লাস্ট বাক্যটা এইভাবে আমরা লিখতে পারি, দুটো রাস্তার মানুষের লড়াইকে যদি আমরা বোকামি বলি, তাহলে দুটো কান্ট্রি, পাওয়ারফুল কান্ট্রি যখন একে অপরকে হত্যা করে তাহলে সেই বিষয়টা কতটা বেশি নির্বুদ্ধিতার কাজ, কতটা বেশি বর্বরতার কাজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের দুটো কি তিনটে লাইন আমরা এখান থেকে বানাবো, দুটো মার্ক করলাম। চলো দেখে নিই। তাহলে এটাকে একটা আমরা নাম দিতে পারি, যে আমরা বলতে পারি দ্য ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের নিরর্থকতা আমরা বলতে পারি, দ্য ফিউটিলিটি অফ ওয়ার বা মিনিংলেসনেস অফ ওয়ার, দ্য মিনিংলেসনেস অফ ওয়ার বলতে পারো তোমরা। ক্লিয়ার? তো ফার্স্ট সেন্টেন্স যেটা আমরা বললাম, এই যে পুরো প্যাসেজটা আমরা পিঙ্ক কালি দিয়ে মার্ক করেছি, এটা দিয়ে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, আমরা বলতে পারি যে ওয়ার, যুদ্ধটা, ইজ সেন্সলেস, যুদ্ধ হয় সেন্সলেস, অ্যান্ড বারবারিক, BARBARIC, বারবারিক একটা বর্বর একটা অ্যাক্ট, ACT, অ্যাক্ট। ক্লিয়ার? ফুল স্টপ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে ওয়ার ইজ, আচ্ছা সেন্সলেস, ওয়ার ইজ এখানে একটা A দিয়ে দাও, ওয়ার ইজ এ সেন্সলেস অ্যান্ড বারবারিক অ্যাক্ট। ক্লিয়ার? এর পরের অংশে বলি আমরা, পরের দুটো বাক্য করে দিই, যে ইট আমরা বলতে পারি যে ইট কিলস। ঠিক আছে, ইট কিলস, KILLS, ইট কিলস থাউজেন্ড বা মিলিয়ন্স অফ পিপল বলতে পারি। ঠিক আছে, ইট কিলস থাউজেন্ড লিখি, কোনো সমস্যা নেই, থাউজেন্ডস, ওখানে মিলিয়ন্সও ছিল, থাউজেন্ডস অফ পিপল, PEOPL, সেটাই বলতে চেয়েছে। ইট কিলস, এটা হত্যা করে, থাউজেন্ড অফ পিপলস, অ্যান্ড এবং কজ, CAUSES, কজেস, ঘটায়, আমরা বলতে পারি যে একটা বিশাল, ম্যাসিভ, MASSIV, ম্যাসিভ ডিস্ট্রাকশন, TION, ডিস্ট্রাকশন, অ্যান্ড সাফারিং, SUFFERING, সাফারিং। তাহলে এই হলো দুটো বাক্য। ক্লিয়ার? এবার পরের বাক্য আমরা কি বলতে পারি, যে একটা যেটা বললাম এইখানে, যে রাস্তার লড়াইকে যদি আমরা বোকা বলি, তাহলে দুটো শক্তিশালী মানুষ বা দুটো শক্তিশালী দেশ শক্তিশালী দেশের মধ্যে লড়াইটা কতটা নির্বুদ্ধিতার কাজ, অমানবিক কাজ, হিংস্র কাজ। ঠিক আছে, তাহলে এবার বলতে পারি যে ইফ বা হোয়াইল, ঠিক আছে, ইফ স্ট্রিট, STREET, স্ট্রিট ফাইটস, FIGHT, স্ট্রিট ফাইটস আর সিন, SEEN, আর সিন দেখা হয়, প্যাসিভ, যদি রাস্তার লড়াইকে দেখা হয় অ্যাজ ফুলিশ, FLISH, ফুলিশ হিসাবে দেখা হয়। ঠিক আছে, ওয়ার ইজ যদি দেখা হয় তাহলে মানে কিন্তু এই কমার মানে তাহলে। ঠিক আছে, ইফ স্ট্রিট ফাইটস আর সিন ফুলিশ, তাহলে এই কমার মানে তাহলে ওয়ার্ডস বিটুইন, BETWEEN, ওয়ার্ডস বিটুইন বা অ্যামাং দিতে পারো, আমি এখানে দুটো বললাম, ওয়ার্ডস বিটুইন পাওয়ারফুল কান্ট্রিজ বা অ্যামাং দিতে, ওয়ার্ডস অ্যামাং পাওয়ারফুল, বিটুইন পাওয়ারফুল, POWER, পাওয়ারফুল কান্ট্রিজ, COUNTRIES। ঠিক আছে, যে ওয়ার অ্যামাং পাওয়ারফুল কান্ট্রিজ আর হয়, আচ্ছা আর হয়, আমরা বলতে পারি মোর, আমরা বলতে পারি স্যাভেজ, অসভ্য কাজ, অ্যান্ড পরপর মোর স্যাভেজ অ্যান্ড ইনহিউম্যান বা মোর স্যাভেজ অ্যান্ড সিলিয়ার, স্যাভেজ অ্যান্ড ইনহিউম্যান, অমানবিক, ইনহিউম্যান, MANE। ঠিক আছে, ইনহিউম্যান। আচ্ছা এটা মুছে দিই। এবার পরপর তোমরা অ্যাডজেক্টিভগুলো অ্যাড করতে পারো, যেহেতু প্যাসেজে রয়েছে, কোনো প্রবলেম নেই কিন্তু। ঠিক আছে, মোর স্যাভেজ অ্যান্ড ইনহিউম্যান, অমানবিক। ক্লিয়ার? তোমরা যদি এখানে কিছু ওয়ার্ড অ্যাড করতে যাও, যে সিলিয়ার, SILLIER, যেগুলো প্যাসেজে আছে, কোনো প্রবলেমের কিছু নেই, এটা কিন্তু নেগেটিভ কিছু নয়। প্যাসেজ থেকে একটা দুটো ওয়ার্ড নেওয়াটা কিন্তু নেগেটিভ পয়েন্ট নয়। সিলিয়ার বলতে পারো, তারপরে ফুলিশ যে ওয়ার্ডটা ছিল ওখানে, ফুলিশ ওয়ার্ড তোমরা নিতে পারো। ঠিক আছে, কোনো প্রবলেমের কিন্তু কিচ্ছু
হবে না। তাহলে কি লিখলাম একবার দেখে নাও, 3টে লাইন লিখেছি। দ্য ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের নিরর্থকতা। ওয়ার ইজ আ সেন্সলেস অ্যান্ড বারবারিক অ্যাক্ট, একটা নির্বুদ্ধিতার এবং অসভ্য একটা বর্বরতার একটা কাজ। ইট কিলস থাউজেন্ডস অফ পিপল অ্যান্ড কজ, হাজার হাজার মানুষ মেরে দেয়, অ্যান্ড ঘটায় ম্যাসিভ ডিস্ট্রাকশন, বিশাল বড় একটা ধ্বংসলীলা, অ্যান্ড সাফারিং, ভোগান্তি ঘটায়, ওই যে মানুষের পঙ্গ হয়ে যায়, চোখ অন্ধ হয়ে যায়, ক্লিয়ার? তাহলে সাফারিং এটা। তাহলে ইফ স্ট্রিট ফাইটস আর সিন, যদি রাস্তার লড়াইকে দেখা হয় বোকা হিসাবে, ওয়ার্স বিটুইন পাওয়ারফুল কান্ট্রিজ, বা তোমরা যদি এখানে অ্যামাং দিতে চাও অবশ্যই দিতে পারো। এবার কান্ট্রিজ মানে দুটো হতে পারে, দুইয়ের বেশি হতে পারে, বিটুইন দিয়েছে মানে দুটো কান্ট্রি, ঠিক আছে? তো অ্যামাং পাওয়ারফুল কান্ট্রিজ আর মোর স্যাভেজ অ্যান্ড ইনহিউম্যান, অনেক বেশি স্যাভেজ, বর্বরতা এবং ইনহিউম্যান, অমানবিক, ক্লিয়ার? তো এই হচ্ছে বাক্যটা। আমি বারবার বলছি, ক্লাস যদি ভালো লাগে তো সবাইকে বলবো রেগুলার ক্লাস করো, কোনো প্রবলেমের কিচ্ছু নেই। কোথাও কোনো প্রবলেম হলে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে আমাকে বলতে পারো। যারা অনলাইন ক্লাস করতে চাও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো। যারা পিডিএফ নিতে চাও 100টা ক্লাসের পিডিএফ প্যাসেজ ট্রান্সলেশনে, তারা কিন্তু আমাকে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে পারো। এবং তোমাদের প্রেসি এবং রিপোর্টের যে আমি তৈরি করছি পিডিএফটা বা ইবুক বলতে পারো, যাই তোমরা পারো না কেন, সেটা তৈরি হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ওটাও কিন্তু তোমরা নিতে পারো। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।